ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পদত্যাগের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন করে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। এ সরকারের মেয়াদ ঠিক কতদিন হবে তা নিয়ে এখনো কোনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি। তবে সরকারের মেয়াদ কতদিন হতে পারে তার সম্ভাব্য সময় জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান। রোববার আল জাজিরায় প্রকাশিত এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন তিনি। আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে এ সাক্ষাৎকার দেন তিনি। অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে আল জাজিরার নিক ক্লার্ক জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, আমরা অন্তর্বর্তী সরকার, আমরা স্থায়ী সরকার নই। নিয়মিত সরকার 5 বছরের হয়। নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত 4 বছরের হতে পারে, কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায়। সুতরাং অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হওয়া উচিত, তা নিশ্চিত। এটা আরও কম হতে পারে। এটা পুরোটা নির্ভর করছে মানুষ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায় তার ওপরে। রাজনৈতিক দলগুলো চাইলে আরও আগেই নির্বাচন হতে পারে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, যদি রাজনৈতিক দলগুলো সংস্কার ভুলে গিয়ে নির্বাচন চায় তবে সেটাই হবে। সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছর হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, আমি বলিনি যে 4 বছর, আমি বলেছি এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে। তবে আমাদের উদ্দেশ্য তা নয়। আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব শেষ করা। পুরো সরকার ব্যবস্থা সংস্কার হবে বলেও জানান ডক্টর ইউনূস। তিনি বলেন, মানুষ নতুন কিছু চায়, সেখানে সব ক্ষেত্রেই সংস্কার হবে, এমনকি সংবিধানও সংস্কার হচ্ছে। এ লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশন করার কথাও তুলে ধরেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, দুটো প্রক্রিয়ায় একসঙ্গে চলছে, নির্বাচনের প্রস্তুতি এবং সব সংস্কার শেষ করার প্রস্তুতি। নতুন বাংলাদেশ যে শুধু নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয় তাও জানিয়ে দেন ডক্টর ইউনূস। তবে রাজনৈতিক দলগুলো চাচ্ছে দ্রুত নির্বাচনের রোডম্যাপও চাচ্ছে দলগুলো। এ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যত দ্রুত হবে ততই জাতির জন্য মঙ্গল। সংস্কার প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণও জরুরি। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, স্বৈর শাসক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভোটের মাধ্যমে দেশে একটি নতুন সরকার নির্বাচিত করার আগে নানা সংস্কার দরকার। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।